আমি তো আর আপনার মতো বড় লোক না। এটা তুমি কি কইলা? আমি যদি বড় লোক হয়ে থাকি তাহলে তুমিও তো বড় লোক। মনে মনে বড় লোক হয়ে কি করব ভাইয়া? তাতে তো আর এই ভাঙা বাড়ি থেকে ফ্ল্যাটে উঠতে পারবো না। বাসা কোনটা তোমার কিউট? ওই যে ওই বাসাটা। এই বাসা? হ্যাঁ। তুমি আমার সাথে দুষ্টুমি করতেছো। দুষ্টুমি কেন করতে যাব? না 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 না, এটা আসলে তুমি একটা হিট নায়িকা, তোমার এরকম বাসা থাকা মানায় না। কি করব ভাইয়া? আমি তো আর আপনার মতো বড় লোক না। এটা তুমি কি কইলা? আমি যদি বড় লোক হয়ে থাকি তাহলে তুমিও তো বড় লোক। মনে মনে বড় লোক হয়ে কি করব ভাইয়া? তাতে তো আর এই ভাঙা বাড়ি থেকে ফ্ল্যাটে উঠতে পারবো না। পারবা না মানে? কি বলো? আমাদের শুটিংটা শেষ হোক, তুমি আমার সাথে উত্তরা যাবা। উত্তরা 14 নম্বর সেক্টরে 3টা ফ্ল্যাট আছে আমার। কয়েকদিন আগে হ্যান্ডওভার পাইছি, এখনো ভাড়া হয় নাই। তুমি যাবা, যায় তোমার যেইটা ভালো লাগে সেই বিল্ডিংয়ে তুমি উঠে যাবে। আমি কোনো কথা শুনতে চাই না তোমার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে আমি এখন যাই, কাল শুটিংয়ে দেখা হবে। শোনো, সকালে আমি তোমার নিতে আসবো। তুমি নায়িকা, তোমার ওই ইউনিটের গাড়িতে যাওয়া মানায় না। ঠিক আছে, গুড নাইট। তুমি বাসায় ঢুকবা, তারপর আমি গাড়ি ঢুকবো। ঠিক আছে? থ্যাংক ইউ মীর জাফর। ওয়েলকাম। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্য ভাই? আমার বিপদের সময় তোমার যে সময় এখানে দিলে। আপনার বিপদ? জানো মিষ্টি, কিছু কিছু কথা আছে সবার সাথে সেটা শেয়ার করা যায় না। ভুলটা আসলে আমারই হয়েছিল। বামুন হ্যাঁ তাদের দিকে হাত বাড়াবার গেছিলাম। নায়িকা রানী বুঝে ছ্যাঁকা দিচ্ছে তাই না? আরে সে তো ডিরেক্টরকেই পাত্তা দেয় না, আর আপনি তো তার অ্যাসিস্ট্যান্ট। ঠিকই কয়েছে। জানো, আমার মনের মধ্যে না একটা কঠিন পরিমাণ জিদ চালিয়ে গেছে। জীবনে আগে কত বড় বড় প্রডিউসাররা আমাকে ডিরেক্টর হওয়ার অফার দিয়েছে, কিন্তু আমি ডাইরেক্ট ডিনাই করে দিছি, কোনোদিন করি নাই। এখন মনে হচ্ছে আমাকে বড় ডিরেক্টর হয় লাগবে, যে কোনোভাবেই হোক আমি বড় ডিরেক্টর হয়ে ছাড়বো। আপনি যখন অনেক বড় ডিরেক্টর হবেন তখন তো আমাকে মনেই থাকবে না। তারপরে তো অনেক বড় বড় নায়িকা নিয়ে কাজ করবেন। এটা তুমি কোনো কথা কইলে আমার? এই কয়েকদিন ধরে আমাকে মানে এই চিন্তি সব। শোনো, আমার সবচেয়ে কুশাল মোমেন্টে তুমি আমাকে যেভাবে টাইম দিছাও সেটা আমি কোনোদিন ভুলবো না, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। শোনো, আমি কিন্তু তোমার আমার বন্ধু ভাবতেছি। শুধু বন্ধুই না, মনে করো বেস্ট ফ্রেন্ড ভাবতেছি। এখন আমার বন্ধু ভাবা না ভাবা এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। যখন অনেক বড় ডিরেক্টর হবেন তখন এই বন্ধুত্বের প্রতিদান দিবেন। আমার কি সেটা মনে আছে জাহাজ? তালিবারে তো তোমার এই কথার উত্তর আমার গানে গানে দেওয়া লাগে। যেমন খুশি তেমন করে যাচাই করে লও সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, মাঝ দরিয়ায় নাও ডুবাবো না। কি হলো ভাইয়া? বলতেছি আসে না। কি হলো ভাইয়া? নামলেন কি জন্য? শুটিং এ দেরি হয়ে যাবে না? আরে শুটিং এ যাওয়া যাবে না, কিউট, একটু ঝামেলা হয়ে গেছে। আমার কপালটাই খারাপ। ওই লোমোটারে যখনই প্রজেক্ট দিছে তখনই মনে হয়েছে কিছু একটা ঝামেলা হবে। মনে কষ্ট হয় কেন শোনা? টেনশন করো না, নায়ক যখন হয়েছি স্টার হবই, যত টাকা লাগে লাগুক। জাপর কিউট জুটি। চলো নৌকা একটু ঘুরে আসি, চলো আসো।